ডেনমার্কের বিজ্ঞানী ওরস্টেড কোনো এক ঘটনাচক্রে একটি তড়িৎবাহীর চারপাশে যে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তা আবিষ্কার করেন। তিনি দেখলেন যখনই পরিবাহীতে তড়িৎ আধান যাচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে, তখনই চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে। এরপর ওরস্টেড বেশ কয়েকবার পরীক্ষাটি করেন এবং শেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে এখানে তড়িৎ এবং চুম্বকের একটা মিথস্ক্রিয়া ঘটছে। আজকের যে তড়িৎ চুম্বকীয় বল সেটার ভিত্তিপ্রস্তর কিন্তু এই পর্যবেক্ষণটি। আমরা আগেই দেখলাম পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ তাহলে কোন দিকে হবে? এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি ডান হাতের বৃদ্ধাঙ্গুলকে যদি প্রবাহ মাত্রার অভিমুখের সঙ্গে একই দিকে রাখি, তাহলে বাকি আঙুলগুলো যদি মুষ্টিবদ্ধ করতে চাই, আঙুলগুলোর আগাগুলো যেদিকে অভিমুখ নির্দেশ করবে সেই দিকেই হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। যখন একটা পরিবাহী তারের চারিপাশে একটা চুম্বক ক্ষেত্র থাকে এবং সেই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেই সময় ওই তারটি যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বভাবে থাকে তাহলে একটা বল অনুভব করবে। এই বলকে আমরা কি বলে থাকি? লোরেঞ্জ বল। আমরা এখানে সিমুলেশনের মাধ্যমে লোরেঞ্জ বলের অভিমুখগুলো দেখে নেব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। এখানে একটা চুম্বক রয়েছে এবং একটা কুণ্ডলী রয়েছে। এখন এই চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যদি একটা আপেক্ষিক বেগ থাকে তাহলে কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ উৎপন্ন হবে, যে তড়িৎটাকে আমরা আবিষ্ট তড়িৎ বলবো। এবং আমরা দেখতে পাচ্ছি কি এই আবিষ্ট তড়িতের অভিমুখটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। এখন চুম্বকটাকে যদি আমরা একটা ঘূর্ণন দিই তাহলে সেক্ষেত্রেও একটা আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হবে। ইলেকট্রিক মোটর বলতে আমরা এমন এক যন্ত্রকে বুঝি যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকা একটি পরিবাহী তারের মধ্যে তড়িৎ গেলে তারটি একটি বল অনুভব করবে, যার জন্যই ইলেকট্রিক মোটরটি চলবে। এখানে স্ক্রিনে সিমুলেশনের মাধ্যমে ইলেকট্রিক মোটরের কার্যনীতিটি দেখানো হয়েছে। সিআরটি বা ক্যাথোড রে টিউব, এর মাধ্যমে আমরা মূলত ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন কণা স্রোত উৎপাদন করে থাকি। এই নলের অভ্যন্তরে নিষ্ক্রিয় গ্যাসকে খুবই নিম্নচাপে রাখা হয়, অনেক সময় বায়ুশূন্য অবস্থাতেও রাখা হয়। যখন এই টিউবে খুব হাই ভোল্টেজ প্রযুক্ত হয় তখন ইলেকট্রনগুলি ক্যাথোড থেকে নিঃসৃত হয়ে এবং ত্বরান্বিত হয়ে অ্যানোডে পৌঁছায়। এবার অ্যানোডে যদি কোনো ছিদ্র বা হোল রাখা হয় তাহলে ওই গর্ত দিয়ে তা বেরিয়ে আসবে এবং কোনোরূপ বিচ্যুতি ছাড়াই বেরিয়ে আসবে। এখন বাইরে যদি একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে কি হবে না, এই আধানগুলোর পথ পরিবর্তিত হবে। এখন বাইরে যদি একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দিই তাহলে কি হবে, দেখা যাবে এই স্রোতটা এর পথ পরিবর্তন করছে, অর্থাৎ এই স্রোতটা যে একটা আধান কণার স্রোত সেই বিষয়টিকে সুনিশ্চিত করবে। আমাদের বাড়ির যে পুরাতন টিভিগুলি রয়েছে সেখানে সিআরটি থাকে এবং সেই সিআরটির সামনে একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন দেওয়া হয় যাকে আমরা পিকচার টিউব বলে থাকি।